نمبر حديث عن نعمان بن بشير رضي الله تعالى عنه يقول سمعت رسول الله صلى الله عليه وسلم إن الحلال بين وإن الحرام بين وبينهما مشتبهات لا يعلمهن كثير من الناس فمن اتقى الشبهات استبرأ لدينه وعرضه ومن وقع في الشبهات وقع في الحرام দ্বিতীয় নাম্বার হাদিস যেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হযরতে নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছেন তিনি বলেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এটা বলতে শুনিয়েছি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল হালালা বাইয়িনুন ওয়া ইন্নাল হারামা বাইয়িনুন যে হালাল এবং কি হারামকে ওয়াজিহ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং কি হাদিস শরীফের ভিতরে কি করে দিয়েছেন বর্ণনা করে দিয়েছেন ফামান ইত্তাকা ওয়া বাইনাহুমা মুস্তাবাহাত হালাল এবং কি হারামের মাঝখানে এরকম কোন হুকুম আছে যেটা নাকি মুস্তাবাহাত সন্দেহমূলক ফামান ইত্তাকা শুবহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি যে ব্যক্তি মুস্তাবাহা বস্তু থেকে পরহেজ করবে ইস্তাবরা লিদীনিহি সে যেন তার দ্বীনকে হেফাজত করলো ওয়ামান ওয়াকা ফি শুবহাত আর যে ব্যক্তি সন্দেহজনক বস্তুর ভিতরে লিপ্ত হয়ে গেল ওয়াকা ফিল হারাম সে ব্যক্তি হারামের ভিতরে লিপ্ত হয়ে গেল এই হাদিসের ভিতরে কি বলেছেন যে এই হাদিসের ভিতরে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হালাল এবং কি হারাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালাল এবং কি হারাম বস্তুগুলি ওয়াজিহ হিসাবে দুনিয়ার ভিতরে মানুষকে বুঝিয়ে দিয়েছেন যেটা সাধারণ মানুষ বুঝতে পারবে আম মুসলমান বুঝতে পারবে কিন্তু এই হালাল এবং কি হারামের মাঝখানে এরকম হুকুম রয়েছে কতগুলি যে শরীয়তের ভিতরে সে ওয়াজিহ হুকুম মানকুল নাই সেগুলার বিষয় সেগুলার থেকে যদি আম মানুষ যদি পরহেজ করে তাহলে সে নিজের দ্বীনকে হেফাজত করলো নিজের ঈমানকে হেফাজত করলো আর যদি কোনো ব্যক্তি এরকম বস্তুর ভিতরে লিপিবদ্ধ হয়ে যায় তাহলে সে ব্যক্তি হারামের ভিতরে মুবতলা হয়ে গেল মাহতারাম দোস্ত বুজুর্গ এইজন্য আমাদের জন্য জরুরি যেগুলা বস্তু মুস্তাবাহাত বস্তু সন্দেহমূলক বস্তু যে হাদিস এবং কোরআনের ভিতরে এই সম্পর্কে ওয়াজিহ হুকুম মানকুল নাই সেগুলা আমাদেরকে আমরা যদি আমল করি হাক্কানি উলামা মুফতিয়ানি কেরামের কাছে আমাদের পুশ করতে হবে তারপরে আমরা কি করব আমল করব